আরে বাপরে, অপু বিশ্বাস আর সাকিব খান একসাথে বন্ধুরা, মানে সাকিব খান অপু বিশ্বাস একসাথে, এটা অবিশ্বাস্য তাই তো, কিন্তু এটাই হয়েছে। মানে অপু বিশ্বাস কুমিল্লায় গেছিলেন ওপেনিংয়ে, আপনারা সকলে দেখেছেন যে অপু বিশ্বাস ব্ল্যাক শাড়িতে একদম, কথাই বলে না, নারীরা শাড়িতেই নারী, তাই তো, মানে মহিলারা শাড়িতেই নারী। তো উনি এত সুন্দর করে শাড়ি পরেছেন, মানে কালো শাড়িতে অপু বিশ্বাসকে জাস্ট অপরূপা লাগছে। উনি সেই শাড়ি পরে কুমিল্লাতে একটি ওপেনিংয়ে গেছিলেন। সেই ওপেনিং সেরে তারপর কিন্তু অপু বিশ্বাস গেছেন গিয়ে নায়ক আলমগীরের জন্মদিনে। সেখানে অপু বিশ্বাস মানে ঢালিউডের কুইনকে ডাকা হয়েছে, আর সেখানে ঢালিউডের কিংকে ডাকা হবে না, মানে এত বড় মেগা স্টার, তাই না? তো সেখানে সাকিব খানকেও ডাকা হয়েছে। ভাবুন, সাকিব খান আর অপু বিশ্বাস একসাথে সেখানে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে এটা, এই নিউজটা মানে সোশ্যাল মিডিয়াতে পুরো ধেয়ে গেছে। গোটা বুবলির ভক্তরা জলে পুড়ে পুরো শেষ। এই নিউজটা চারিদিকে ছড়িয়ে গেছে যে সাকিব খান আর অপু বিশ্বাস একসাথে। এটা আমার মুখের কথা নয়, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, চারিদিকে এই নিউজটা ছড়িয়ে গেছে, যেখানে সাকিব খান আর অপু বিশ্বাসকে একসাথে দেখা গেছে। ইভেন তাদেরকে খুব 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 সুন্দর লাগছে। বলা হচ্ছে যে মানে এই যে অপু বিশ্বাস, যিনি নায়িকা হিসাবে অত্যন্ত একজন সুন্দর একজন অভিনেত্রী, ঠিক আছে। আর তারপরেও আমি বলি, অনেকে বলছেন যে অপু বিশ্বাসকে নিয়ে নাকি, মানে অনেকে বলছে, অনেক অভিনেতা বলছে যে অপু বিশ্বাস নাকি নায়িকা হিসাবে কোনো পারফেক্টই না। আমি মনে করি অপু বিশ্বাসের নায়িকা হিসাবে পারফেক্ট। যদিও সে একটা নায়কের সাথে সিনেমা অনেকগুলো করেছে, তারপরেও অপু বিশ্বাস কিন্তু সাকিব খান ছাড়াও আরও অন্যান্য নায়কের সাথে সিনেমা করেছে, ঠিক আছে। আর অপু বিশ্বাস যিনি নিজের দমে সিনেমা করারও দম রাখে, যেহেতু এই যে দুব্বার সিনেমা, যেই সিনেমাটা এখনও অবধি রিলিজ হয়নি, কিন্তু সিনেমাটা উনি নিজের দমে করেছেন, ওখানে কোনো নায়ক বা কোনো কিছুর সেখানে নেই, জাস্ট অপু বিশ্বাস নিজের দমে, নিজের উপর ভিত্তি করে সেই সিনেমাটা করেছে। সিনেমাটা রিলিজ তো অবশ্যই হবে, আপনারা দেখে নেবেন অপু বিশ্বাসের দম, ঠিক আছে। অপু বিশ্বাসের এত দম আছে যে উনি সাকিব খানের সাথে তার নাকি ডিভোর্স হয়েছে, তারপরেও উনি সাকিব খান মানে তার সাথে সম্পর্ক না থাকলেও শুধুমাত্র সন্তানের জন্য সাকিব খানের পরিবারের সাথে খুব সুন্দরভাবে বন্ডিং বজিয়ে রেখেছেন। ইভেন সাকিব খানও আজ অবধি ক্যামেরার সামনে এসে বলেনি যে অপু বিশ্বাস হেনা, অপু বিশ্বাস তেনা। অপু বিশ্বাসকে সে এখনও অবধি ক্যামেরার সামনে এসে বলে যে অপু আমার স্ত্রী, অপু আমার সন্তানের মা, এই কথাটা কিন্তু বলে। কিন্তু বুবলিকে নিয়ে কোনোদিনও বলেছে যে বুবলি আমার দ্বিতীয় স্ত্রী? কোনো দিনও বলেছে? ক্যামেরার সামনে বলতে পারবেন আপনারা? বরঞ্চ সাকিব খান বুবলিকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে। ইভেন এই যে বুবলি বাচ্চা, যেই বাচ্চাটা তার গর্ভে আছে, সেই বাচ্চাটার বাবাকে এটা এখনও অবধি বুবলি বলতে পারেনি। বুবলি সোশ্যাল মিডিয়াতে দম দেখাতে পারেনি যে তার বাচ্চাটা কত মাসের, গর্ভে তার বাচ্চাটা কত মাসের, বা সে বাচ্চার বাবাকে, বুঝতে পারলেন? আর এই যে বুবলি, যেই বুবলি দেখুন ঈদে, এই যে বুবলি আমেরিকাতে গেছে না কোথায় গেছে, সেটা নিয়ে যে প্রশ্ন উঠছে যে বুবলি আমেরিকাতে রয়েছে না দেশে রয়েছে, কিন্তু বুবলি আসলে কোথায় রয়েছে, এটা নিয়ে তো সকলের মনে বিরাট বড় প্রশ্ন যে বুবলি আমেরিকাতে আছেন। এখানে বুবলির ভক্তরাই প্রচার করে যে বুবলি আসলে কোথায়, সে আমেরিকাতে না সে এখানে। কিন্তু দেখুন বুবলির যে ছবিগুলো আসছে, বুবলি যদি দেশে থাকতো তাহলে ভাবুন যে বুবলি ঈদ, যেখানে অপু বিশ্বাসের সাথে নাকি সাকিব খানের ডিভোর্স, তাহলে এই যে বুবলি নাকি লিগ্যাল ওয়াইফ, তাই তো, তো লিগ্যাল ওয়াইফের লিগ্যাল হাজব্যান্ডের শ্বশুরবাড়ির সাথে কেন কোনো সম্পর্ক নেই? কেন বুবলি তার বাচ্চা নিয়ে শ্বশুরবাড়িতে ঢোকার দম রাখে না? কেন সে ঢুকতে পারে না শ্বশুরবাড়িতে? তার এত কিসের ভয়, তাই না? সে সাকিব খানকে নিয়ে সে আমেরিকাতে গেল শুধুমাত্র সাকিব খান, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বুবলিকে ভালোবেসে না, বুবলির জন্য না, শুধুমাত্র সন্তানের জন্য মনে করে সাকিব খান কিন্তু আমেরিকাতে গেছিলেন শুধুমাত্র বীরকে ভর্তি করানোর জন্য। আর এটা আমরা সকলে জানি সাকিব খান স্বামী হিসাবে কেমন, সেটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে। স্বামী হিসাবে উনি ভালো না, কিন্তু উনি বাবা হিসাবে ভালো।
এটা আমরা অনেকবার শুনেছি, কারণ শাকিব খান দুই সন্তানের প্রতি কিন্তু খুব সুন্দর দায়িত্ব পালন করছেন, যার জন্য সন্তানের জন্যই কিন্তু শাকিব খান বীরের জন্য সে আমেরিকাতে গেছিলো। আর বুবলি যে এই যে ভিতরে ভিতরে প্ল্যানিংগুলো করে রেখেছিল যে আমাকে আরেকটা বাচ্চা দিতে হবে, এই বুবলি সমস্ত কিছু করে, হ্যাঁ, বিভিন্ন ভিতরে ভিতরে বিভিন্নভাবে বুবলি মানে যেটা বলে ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্র করে শাকিব খান হয়তো টেরও পায়নি যে বুবলি বাচ্চা নিচ্ছে বা নিবে, বা বাচ্চাটা আদৌ কি শাকিব খানের, এটাও শাকিব খান বলতে পারবে না, বুঝতে পারলেন? যার জন্য শাকিব খান আজও অবধি তার সন্তানকে নিয়ে কোনো মুখ খুলেছে, পরিবারকে নিয়ে, বুবলিকে নিয়ে কোনো কথা বলেছে যে হ্যাঁ আমি আবারও বাচ্চার মানে বাবা হতে চলেছি? কোনো সময় শুনেছেন আপনারা? শাকিব খান আদৌ কোনো ইন্টারেস্ট আছে কি না এই বুবলির প্রতি, বা এই সন্তান যে বুবলির হতে চলেছে? হয়তো পরবর্তীতে বুবলি কান্নাকাটি করবে, শাকিব খান হয়তো নিজের ইমেজ বাঁচানোর জন্য, যেহেতু শাকিব খান একটা খুব ভালো জায়গায় চলে গেছে, তো হয়তো ইমেজ বাঁচানোর জন্য শাকিব খান বুবলির সাথে বা বুবলির বাচ্চাটাকে মেনেও নিতে পারে হয়তো। কিন্তু শাকিব খান পরবর্তীতে কী বলবেন সেটা তো আমরা দেখতে পাবো। কিন্তু অপু বিশ্বাস ঈদের সময় এত সুন্দর সুন্দর ছবি পোস্ট করলো ননদের সাথে, শাশুড়ির সাথে, ইভেন বাচ্চাগুলোর সাথে, কিন্তু সেখানে আমরা বুবলিকে দেখতে পেলাম না যে বুবলি বাচ্চাদেরকে নিয়ে বা তার শ্বশুরবাড়িকার সাথে নিয়ে, বা শাকিব খান তার ছোট ছেলে বীর তার সাথেও তো একটা ফটো দেখলাম না। কিন্তু জয়ের সাথে আমরা ফটো দেখেছি, জয়ের সাথে শাকিব খান খুব সুন্দরভাবে ঈদটা পালন করেছে। আর অপু বিশ্বাস কতটা ভদ্র, কতটা সংস্কারী হলে অপু বিশ্বাস কিন্তু সেখানে গেছেন। এই যে কুমিল্লাতে অপু বিশ্বাস গেছিল, সেখানে অপু বিশ্বাসের কত মানে জনপ্রিয়তা দেখেছেন আপনারা? কি লেভেলের জনপ্রিয়তা রয়েছে ওখানে। একে বলে ঢালিউডের কি মানে কুইন, ঠিক আছে? শাকিব খানকে ঢালিউডের কিং যেমনি বলা হয়, অন্যদিকে অপু বিশ্বাসকে ঢালিউডের এক কথায় বলা হয় কুইন। কারণ অপু বিশ্বাস এমন একজন অভিনেত্রী আছেন যে অভিনেত্রী এখন অনেক দিন সিনেমা জগৎ থেকে দূরে থাকলেও উনি কিন্তু মানে সিনেমা জগৎ থেকে দূরে থাকলেও উনি কিন্তু এখনও অবধি অনেকটা পপুলার রয়েছেন, যার জন্য ওনাকে বিভিন্ন ওপেনিংয়ে বিভিন্ন জায়গায় ওনাকে ডাকা হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অপু বিশ্বাসের দাঁড়ান আপনাদেরকে দেখাবার, আমি পেলে দেখাচ্ছি যে অপু বিশ্বাসের জনপ্রিয়তা কী লেভেলে রয়েছে। দেখুন আমি মিউজিকটা অফ করলাম, দেখুন এখানে দেখুন অপু বিশ্বাসকে দেখুন কত সুন্দর লাগছে শাড়িটা পরে, দেখতে পাচ্ছেন? দেখুন এত মোটা, এমনকি এত গর্জিয়াস শাড়ি পরে, এত ভারী শাড়ি পরেও তারপরেও দেখুন ওনাকে কত সুন্দর লাগছে, মানে শাড়িটাকে কত সুন্দর করে তার শরীরে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, যারা বলছে অপু বিশ্বাস মানে কোনো ইসের নাই, কোনো মোট কথা তাকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছে, বিভিন্নভাবে ট্রোল করছে, আমি মনে করি তাদের তাদের যোগ্যতাই নেই অপু বিশ্বাসকে নিয়ে কথা বলার, ঠিক আছে? আর যারা বলছেন না যে বুবলি নাকি আগামী দিনে সুপারস্টার হেনা তেনা, আমরাও দেখতে চাই। বুবলি এখন তো লং ছুটি যাচ্ছে, এই যে পয়লা বৈশাখের শ্যুটিং, ভাবুন এক নায়িকা হিসাবে তার কতটা দিনকাল খারাপ যাচ্ছে যে সে প্রেগনেন্ট, সে নাকি 7 মাসের 8 মাসের বাচ্চা তার পেটে রয়েছে, এই অবস্থাতেও বুবলিকে কাজ করতে হচ্ছে, ভাবতে পারছেন? এই অবস্থাতেও বুবলিকে বিভিন্ন ওপেনিংয়ে যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় তাকে কাজ করতে হচ্ছে, কারণ বুবলি যদি কাজ না করে তার বাচ্চার মানে দেখভাল বা বাচ্চাকে নিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, যার জন্য খুঁজছি, ঠিক আছে? তো বুবলি ওই যে বললাম না, বুবলি যদি সিনেমার শ্যুটিংগুলো বা হেনাতেনা না করে তাহলে কিন্তু বুবলির চলবে না, বুবলি এক ঝটকায় নিচে পড়ে যাবে। কারণ বুবলি জানে তো শাকিব খান এই নিয়ে কি বলবেন না বলবেন, সেটা নিয়ে এখনও বুবলির মধ্যে কোনো গ্যারান্টি মানে বুবলি পাচ্ছে না যে আদৌ শাকিব খান বাচ্চাকে মানবে, আদৌ শাকিব খান এই বাচ্চার প্রতি কোনো ইন্টারেস্ট দেখাবে। যার জন্য শাকিব খান কিন্তু বাচ্চাকে না, উনি শুধুমাত্র চাইছেন যে এখন আমি নিজের কেরিয়ার, যখন বুবলি এই বাচ্চার কথা শাকিব খানকে ডাইরেক্ট বলবে, হয়তো এখন একটু একটু শুনেছে,
তখনও কিন্তু শাকিব খান এই নিয়ে নাক গলাবে, আর আমরা তখন দেখতে পাবো যে কি হচ্ছে। তবে আগামীতে যে কিছু একটা হবে এটা আমরা অনেকে মানে কিছু হলেও আভাস পাচ্ছি, ঠিক আছে। যাই হোক, আমি এখন পাচ্ছি না, না তো আপনাদেরকে দেখাতাম যে। যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমি এই মুহূর্তে পাচ্ছি না, পেলে অবশ্যই আপনাদেরকে দেখাতাম। তো এটাই হচ্ছে অপবিশ্বাসের মানে পপুলারিটি। ওখানে গিয়ে উনি কতটা ভালোবাসা পেয়েছেন, পরিবারের লোকও যেমনি তো ওনাকে ভালোবাসেন, ঠিক বাইরের দর্শকও তাকে ততটাই ভালোবাসে। যাই হোক, আপনারা অবশ্যই অপবিশ্বাসের পাশে থাকবেন। টাটা।